হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে আরো একবার আমার ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই সুস্থ সবল এবং ভালো আছেন। আজকে একটা ডেইলি ব্লগ, আমার ব্লগগুলো কিন্তু বেশি বড় হয় না, তো ডেইলি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। তো এটা হচ্ছে আমি নতুন করে আমার এই খাঁচার মধ্যে মুরগি পালা শুরু করেছি। আসলে মুরগিগুলো রিফাত এনেছে, ওর অনেক মুরগি পালার শখ। তো আমি হয়তো আনলে আবার হয়তো কিছু কোয়েল আনতে পারি। এর আগের কোয়েলগুলো হচ্ছে মারা গিয়েছে। তো এর আগে আমরা মুরগি পেলেছি, ওগুলো থেকে ডিম খেয়েছি অনেক, প্রায় 5-6 মাস পালা পরে মুরগিগুলো ডিম পাড়া শুরু করেছিল। তো এদিকে হচ্ছে আপনাদের সাথে একটা মাটির চুলা শেয়ার করছি। এটা হচ্ছে আম্মুর তৈরি মাটির চুলা। আম্মুর তৈরি না, আসলে আম্মু কাকি দিয়ে বানিয়ে নিয়েছিল। তো ওই মাটির চুলা মাঝে মধ্যে আমরা রান্না বান্না করি। আর এটা হচ্ছে দুধ, আর মানে অনেকগুলো দুধ। তো প্রতিদিন আমি একটু একটু করে দুধ থেকে সরটা কালেক্ট করি, মানে জাল দেওয়ার পরে যে সরটা হয় না, ওই সরটা আমি হচ্ছে একটু আলাদা করে রাখি। কারণ হচ্ছে এটা থেকে একদম পিওর যে গাওয়া ঘি সেটা তৈরি করা যায়, আর অনেক মজা ওই ঘিটা। আর বাইরে তো ঘি নিয়ে যত ব্যবসা ভেজাল হয়, তো আমি চেষ্টা করি একটু ঘরে বানানোর। এটা খুবই ইজি। আর এরকম ভারী দুধের সর যেটা, সেটা আসলে কারোর জন্যই তেমন একটু উপকারী না। তো এই সরটা না নিয়ে ফেলে একটু জমিয়ে রাখলে, ধরেন 1 মাসের মতো জমিয়ে রাখলে বা 15-20 দিনের মতো জমিয়ে রাখলে কিন্তু অনেক সর জমে। আর আমি এগুলো জমিয়ে জমিয়ে ডিপ ফ্রিজে রাখবো। আর যেদিন আমার মানে ঘি বানানোর সময় হবে, সেদিন আমি মানে রেডি করব। তো এই এক বাটি ঘি থেকে আমার বেশ অনেকখানি, মানে সর থেকে অনেকখানি ঘি হবে। তা আমি হচ্ছে ছাঁকনি দিয়ে আস্তে আস্তে তুলে নিচ্ছি। প্রায় প্রতিদিনই এই কাজটা করে নিলে হয়, মানে প্রথম জাল দেওয়ার পর যদি এরকম সর জমে, সেটা আলাদা করে একটু সেপারেট করে রাখলেই হয়। তো কিছুদিন পরে দেখা যায় যে অনেকগুলা মানে সর জমে যায়। আর খুব ইজি একটা প্রসেস, কোনো একদিন হয়তো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এদিকে হচ্ছে মাওয়া দম বিরিয়ানি রান্না করবে, সেগুলোর জন্য অনেকগুলা পেঁয়াজ বেরেস্তা ভাজি করছে। আমার কাছে পেঁয়াজ বেরেস্তাটা যখন ভাজি হয়ে যায় মুচমুচে খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে ওর বেরেস্তা ভাজি করা শেষ। তো এখানে হচ্ছে ও একটু ছানা তৈরি করে নিচ্ছে, ভিনেগার দিয়ে ছানাটা তৈরি করেছিল। ঘরে তখন লেবু ছিল না, তো এটা এখন মেখে নিচ্ছে, মেখে হালকা একটু ফ্রাই করে নেবে। তো বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। তো আমি আপনাদেরকে কিছু শর্ট ক্লিপস দেখাচ্ছি বিরিয়ানিটা কিভাবে রান্না করা হয়েছে। এখানে হচ্ছে ও দিয়েছে বাদাম পেস্ট, তারপর পেঁয়াজ পেস্ট, আদা রসুন পেস্ট, তারপর নারিকেল পেস্ট, মোটামুটি সবকিছু পেস্ট দেওয়া হয়েছে। দিয়ে এখন হচ্ছে এই মুরগিগুলা যেগুলা দেখতেছেন, এগুলা কিন্তু ভাজি করা হয়েছিল, ওই যে যেগুলা ছানা দিয়ে মাখা হয়েছিল। তো এগুলো ভাজি করে এখন হচ্ছে, আর এই পেস্টের মধ্যে কাঁচা মরিচও দেওয়া হয়েছে, আর মুরগি ধরেন জয়ত্রী জয়ফল এগুলো দেওয়া হয়েছে। তো এখন মুরগিটা হচ্ছে ও যে ভাজি করা যেটা, সেটা হচ্ছে রোস্টের, মানে অনেকটা রোস্ট স্টাইলের ইয়া হয়, মানে ঝোলটা অনেকটা রোস্ট স্টাইলের হয়। তো সে রোস্ট স্টাইলের ঝোলের মধ্যে সে মুরগিগুলা দিয়ে দিয়েছে, ভাজা মুরগিগুলা। আর এদিকে পোলাও রান্না করে ঘি দিয়ে পোলাওটা রান্না করা হয়েছিল, এবং পোলাওর সাথে মিক্স করে দেওয়া হয়েছে। যাই হোক, খাবারটা খেতে বেশ ভালোই লেগেছিল। তো আমি হচ্ছে একটু নিচে নামলাম, এখানে তিত করলার দাম জিজ্ঞেস করছিলাম আমি। তা আমি ওনার কাছ থেকে আমি নিয়েছি কাঁচা আম। কেন জানি কাঁচা আম খেতে ইচ্ছা করছিল, কিন্তু আনার পর আর খাওয়া হয়নি, মামা একবার করে খাওয়ালো। আর এদিকে হচ্ছে আমি রাতের বেলা দধি জমিয়েছিলাম। তো দধিটা ভিডিওতে আসলে কালোটা ঠিক আসতেছে না, এটা মিষ্টি দধি ছিল, ঠিক দোকানের মতোই হয়েছে খেতে, মাশাল্লাহ। তো আপনারা যদি রেসিপি চান, আমি একদিন হয়তো শেয়ার করবো, কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমি হচ্ছে এগুলো সবার জন্য বেড়ে বেড়ে রাখছি, আর আমার বাচ্চাদেরকে দিব, আর বাসার যারা আছে সবার সাথে শেয়ার করে খাবো। তো সেজন্য একটু বেড়ে নিচ্ছি। আর এটা তো হচ্ছে আমাদের যে খালা আছে, খালার জন্য বেড়ে নিচ্ছি। আসলে সবার সাথে শেয়ার করে একটু হলেও সেটা খেতে অনেক ভালো লাগে। আর বাকিটা আমার ছেলেদেরকেও দিব, মেহেরান, ইরহান আর ইলহানকে। তো ওদেরকে দিয়ে দিলাম, আমি সবার জন্য বেড়ে নিলাম, ওদেরকে বললাম তোমরা যতটুকু খাবার খাও, বাকিটা আমার জন্য রেখে দিও। আর এসব করতে করতে দুপুরে খাওয়া শেষ হলো। এখন হচ্ছে আমরা
মিষ্টি খাবো। এটা হচ্ছে মিষ্টি বানিয়েছিলাম, বালুশাহী মিষ্টিটা। বালুশাহী মিষ্টিটা কিন্তু খুব ইজি। আমার কাছে বেশ ভালোই লাগে বালুশাহী মিষ্টিটা বানাতে। তবে হচ্ছে মিষ্টি বা নাস্তা এগুলার একটা প্রবলেম হচ্ছে, এগুলোর সাথে থাকতে হয়। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, মানে কোনো কি রেসিপি যেটার সাথে একটা থাকতে হয়, সেই রেসিপিটা আমার জন্য করা একটু কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, মিষ্টিটা মোটামুটি ভালোই হয়েছিল। তো আমি এটা আমার বাচ্চাদেরকে দিচ্ছিলাম। ওরা বলতেছিল যে দুইটা দুইটা করে দাও, কিন্তু আসলে হচ্ছে কি, মানে মিষ্টি ছিল 4টা, তো আমি বললাম যে সবাইকে ভাগ করে দাও তাহলেই হবে। তো মা আমাকে ছুরি দিয়ে কেটে ভাগ করে দিচ্ছে। আহ, তো আমার ভিডিওটা এতটুকুই আজকে। ভালো লাগলে একটা লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।